এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে দেখো, একটা জিনিস দেখাই তোমাদের। সয়াবিন সবাই এই সাইজটা ইউজ করে থাকো। এটা একটা দেখালাম, আরও একটা সাইজ দেখাই তোমাদের। এই যে দেখো, এই সাইজটা কি কেউ কখনো খেয়েছো? অবশ্যই কমেন্ট করে জানিও। এই সাইজটা আর এই সাইজটা তোমাদের দেখানোর জন্য এই দুটো সাইজ আমি নিলাম। আসলে এই ছোট সাইজটা আজকে রান্না করব বলে ভেবেছিলাম, আজ যেহেতু নিরামিষ। তো চলো আমি ভালো করে সয়াবিনগুলো ঢেলে নিই। আজকে সয়াবিনের তরকারি বানাচ্ছি। সয়াবিন সিদ্ধ হয়ে এসেছে, এই যে প্রায় অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। চলো আর কি কি মশলা করেছি সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো ভেজে রেখে দিয়েছি, আর মশলাগুলো একবার দেখিয়ে দিই। চলো, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, একটু গরম মশলা, একটা দারচিনি, আর তিনখানা এলাচ, আর দুটো লবঙ্গ। আর এটা আমার ঘরে তৈরি একটা মশলা। এটা রয়েছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা হালকা রোস্ট করে এটা গুঁড়ো করে রাখা, আর সামান্য কিছু টমেটো নিয়ে রেখেছি। তো এইগুলো দিয়েই আজকে সয়াবিনের নিরামিষ তরকারিটা বানাবো। তো চলো কিভাবে বানাচ্ছি সেটাই দেখাই। আর এখানে রয়েছে আদা ও কাঁচা লঙ্কা বাটা। তো তেজপাতা, গরম মশলার তেজপাতা, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, আর গোটা জিরেটাও দিয়ে দিলাম। তো এটা হালকা একটু গরম হোক। এই যে দেখো, তারপরে আমি দিয়ে দেব। তেলটা গরম হয়নি, এখন হয়ে গেছে। এই যে এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। তারপরে একটু আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি আর আলাদা করে অ্যাড করব না, কারণ এই মশলাটার মধ্যে আমার শুকনো লঙ্কা অ্যাড করা রয়েছে, ধনে, জিরে আর শুকনো লঙ্কা। তো এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে দেখো, মিডিয়াম আঁচ রেখে কষিয়ে নিয়ে খুব সামান্যভাবে একটু জলও অ্যাড করতে পারো। আমি এখানে আরেকটু আদা বাটা দিয়ে দিলাম, কারণ একটু কম হয়ে গেছে। এগুলো যাতে জ্বলে না যায় তার জন্য কিন্তু একটু জলও অ্যাড করে দিতে পারো। তো আমি একটু জল দিয়ে দিলাম। এবারে ভালো করে এগুলো কষিয়ে নেব। এবারে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো অলরেডি ভাজা রয়েছে, তো আর আমি বেশি কষাবো না। এর সাথে একেবারেই আমি সয়াবিনগুলো দিয়ে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ ছোট বড় এই যে সয়াবিনগুলো মেশানো। আর সয়াবিনটা আমি ঝোল বানাবো না, একটু কষা কষা হবে। এটা কষা কষা হওয়ার পরেই আমি কিন্তু এর মধ্যে একদম শেষে দিয়ে দেব ঘি আর একটু গরম মশলা। তাহলেই রেডি হয়ে যাবে নিরামিষ সয়াবিন তরকারি। এই যে দেখো, তরকারি হয়ে এসেছে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেব। এই যে দেখতে পেলে, ঘিটা আমি বেশি দিলাম না। আর এরই মধ্যে আমি দিয়ে দেব এই ঘিটা একটু ভালো করে লাগিয়ে নিই, কারণ চামচের মধ্যে লেগে রয়েছে। আর একটু গরম মশলা দিয়ে দেবো। এই যে গরম মশলাটা দিয়েই কিন্তু রেডি হয়ে গেল আমার নিরামিষ এই যে সয়াবিনের তরকারি। দারুণ টেস্টি হয় কিন্তু নিরামিষভাবে রান্না করলে, আমার তো খুব ভালো লাগে। আর এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর কে কে এই ছোট ছোট দানার সয়াবিনটা খেয়েছো অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।